এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। 25শে ডিসেম্বর না সব জায়গায় এতটাই বেশি ভিড় হয়। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রান্নাঘর থেকেই একবারে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে সমস্ত কাজবাজি হয়ে গেছে, শুধু রান্নাটুকু বাকি। সকলের স্নানও হয়ে গেছে। আর এদিকে আমার ভাত হয়ে এসছে। ভাতে লাউ দিয়ে দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি। আর ভাতটা হয়ে আসার আগে দেবো ঢ্যাঁড়স দেবো। আর এদিকে বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর টমেটো একটা ধনেপাতা দিয়ে সুন্দর একটা ডাল হয়ে গেছে। এদিকে ধনেপাতা দিয়েছি, টক বানিয়েছি, টমেটোর একটা টক বানিয়েছি। এটা মেশানো হয়নি, মেশাতে হবে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর শুধু বাকি ফুলকপি ভাজাটা। ফুলকপি ভাজা হয়ে গেলেই সকলকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে বাইরে প্রচুর কেচেছি, মানে সমস্ত মেলতে দিয়ে দিয়েছি। আর আকাশের অবস্থা কালকের তুলনায় আজকে একটু ভালো, মানে রোদ্দুর উঠেছে। তা সকলের খুব খিদে পেয়ে গেছে, তার কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। আসলে সমস্ত কাজ সেরে মানে স্নান করে এসে রান্না বসাতে গেলে না অনেকটাই সত্যি লেট হয়ে যায়, কারণ জল আসে সেই 11:30টার সময়। আর একদম সকালবেলাটা আমি উঠতে পারি না, কারণ সত্যি কথা বলতে গেলে এই শীতের সকালে প্রথম কথা ঠান্ডা লেগে যায়, দ্বিতীয় কথা অনেক রাত্রি হয় শুতে শুতে, তাই সকালবেলার জলটা পাই না। আর বেলার জলটা আসলে তবে সমস্ত কাজবাজ সারতে হয়। তা ঘরের কাজ সাথে সাথে জল চলে আসে, তারপরে সমস্ত কাঁচা ধোয়ার কাজগুলো করে স্নান করে একবারে রান্নার দিকে চলে আসি। তাহলে কি হয়, বেলাবেলি স্নানটাও হয়ে যায় আর গরম গরম খাবারটাও পাওয়া যায়। তা চলো ব্লগটা দেখতে থাকো। এদিকে ভাত হয়ে এসছে, ভাতটা নামাতে হবে, তার আগে ঢ্যাঁড়স কটা দিয়ে দিই। আর এই সেদ্ধগুলো বেসিক্যালি আমার জন্যই দেওয়া, কারণ সেদ্ধ খেতে ভালো লাগে। তারপর সেদ্ধটা আমার দরকারও, কারণ আমার একটু প্রবলেম আছে, তেল মশলা একটু বেশি পরপর খেলে না আমার একটু প্রবলেম হয়। তা যাই হোক, দেখতে থাকো ব্লগটা। বাবা কাকগুলো এত ডাকছে কেন? বেলা হয়েছে তো, খেতে দাও না। কখন স্নান করেছি, খিদে পেয়েছে তো। একটু আগে যখন বললাম তুই বললি মা একটু বাদে খাচ্ছি, আমি এটা লিখে নিই। তারপর কখন বলেছি সেটা? একটু আগে। হ্যাঁ অনেকক্ষণ আগে বলেছি। তুমি এখনো জামা কাপড় মেলে যাচ্ছ, খেতে দাও। মেলে কোথাও যাচ্ছি না, উল্টে দিচ্ছি। হ্যাঁ, যা ইচ্ছা করো, খেতে দাও আগে। চ চ চ। ডালটা কেমন হয়েছে রে? ভালো। ভালো আছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চলো তুমি শুরু করো। বাবা আজকে তো পুরো সাজিয়ে দিয়েছো। ডাল দেবো না ভাজা দিয়ে আগে খেয়ে নেবে? সেদ্ধ নেবে একটু? না দেখো তোমরা কত বাজে। ফুলকপি ভাজা আছে, লাগলে নিও। আরে ওঠো, উঠে একটু চা কফি কিছু বানাও। খাওয়া দাওয়া করে এসে সেই শুয়েছো তো, ঘুমিয়েই পড়েছো, রেস্ট নিচ্ছি বলে 10 মিনিট। ওঠো, তুমি বানিয়ে খাও চা। ওঠো ওঠো ওঠো। ভাল লাগে না রোজ দিন তোমার চা চা। তোমার বাঁ দিকটা দেখো, বাঁ দিকটা দেখো। দেখো চা তোমার জন্য রেডি। তাহলে বললে কেন চা বানাও চা বানাও? চোখে মুখে কি জল দিয়েছে? চাটা খাবে না? আগে চাটা খেয়ে তারপর চোখে মুখে জল দেবে। কি ঘুম, চোখ এখনো লাল হয়ে গেছে। চাটা কিন্তু পড়বে পিছনে। নাও খাও। না তুমি রেডি? আমি তো রেডি কখন থেকে। তা কি আমি যে ডায়লগগুলো শেয়ার করে রেখেছি ওগুলো দেখো। বাবা
বল তোর কি হলো? বলছি আমার চোখে মনে হয় পাওয়ার এসছে, হ্যাঁ তো চোখ দেখাতে যাবো, যাবে কি এখন? এখন চোখ দেখাতে যাওয়ার টাইম? হ্যাঁ। আর তাছাড়া ডাক্তারের কাছে নাম লেখানো নেই, আজকের ভালো ডাক্তার আছে কিনা সেটাও আমি জানি না। লেন্স কাটে গেলে তো হবে না এরকম। আর এখন 9টা বাজতে যায়, এখন যেতে যেতে দোকান বন্ধ হয়ে যাবে। এমনি আজকে সানডে। রাতে রুটি বানাতে চলে এসেছি, কারণ আজকে রাতে রুটি আর দুধ সাথে কলা। কোনো সবজি বানাবো না, সকালে কিছু নেই, সমস্ত ডাল তরকারি সেইভাবে তো রান্না কিছু করিনি, ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম, তা সবটাই উঠে গেছে দুপুরবেলায়। বেশি বেশি করেই সবাইকে খাইয়ে দিয়েছি ডালটা। আনলাম ডাল তো সব দিন খাওয়া হয় না, একটু বেশি বেশি করে খেয়ে নাও। তা রাতে রূপক বললো তরকারির ঝামেলা করো না, আজকে একটু দুধ রুটি কলা দিয়ে খাবো। আনলাম আমারই ভালো, ছেলেও দুধ রুটি কলা খেতে ভালোবাসে, রূপকও ভালোবাসে। আর আমি একটা রুটি খাবো, আমার কোনো ব্যাপার না, আমার জন্য আর কিছু বানাবো না, ওই দিয়ে আমিও খেয়ে নেব। আর এই দিকটা ফেটে গেল, জাস্ট জন্য হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, রুটিটা ফুললো না। তা যাই হোক বন্ধুরা, রাত্রি তো এখন বাজে প্রায় 10টা। কালকে বৃষ্টির জন্য ওয়েদারটা কিন্তু আজকে বেশ ঠান্ডা রয়েছে, মানে ঠান্ডাটা বোঝা যাচ্ছে। সামনেই 25শে ডিসেম্বর, কার কি প্ল্যানিং আছে আমাকে প্লিজ জানিও। আমি এখনো কিছু প্ল্যানিং করে উঠতে পারিনি, কি করব না করব, কোথায় যাব না যাব, তা সবটাই আমি রূপকের উপর ছেড়ে দিয়েছি। ও যেটা বলবে সেটাই হবে। তবে মনে হচ্ছে না কোথাও যাওয়া হবে, তাই না? ইচ্ছা নেই যাওয়ার। কেন গো? কি দূর, কোথায় যাব বলো? এটাও তো ঠিক। সবচেয়ে বড় কথা ছেলের তো পরীক্ষা না, সামনেই তো আবার জানুয়ারি। তারপরে সবচেয়ে বড় কথা 25শে ডিসেম্বর না সব জায়গায় এতটাই বেশি ভিড় হয় যে ভালো লাগে না। তো ডায়মন্ড হারবার যাবো না আমরা গুড় আনতে? কবে নিয়ে যাবে? ডায়মন্ডে যাবো তো। এই রুটিটা সুন্দর ফুলছে দেখো, একদম টুকু টুকু। রুটি না ফুললে না ঠিক মানে মনটা ভালো লাগে না। এই এবার রুটিটা ফুললে বেশ ভালো লাগলো। তা কবে যাবে বলো? যাবো, এখনো ডেট ওইভাবে কি করে আমি বলবো, ঠিক হঠাৎ মনে হবে আগের দিন বলবো, পরের দিন চলে যাবো। তবে এবার বেশি গুড় আনবো না, আগেরবার গুড় কিন্তু মানে শেষের দিকে গিয়ে আমরা কিন্তু পুরো ঠকে গিয়েছিলাম। এবার ঠান্ডা থাকতে থাকতে তার আগের বার না, শেষের দিকে গিয়ে গুড়গুলো পুরো মানে সেই গন্ধ গন্ধ হয়ে গিয়েছিল, কি অবস্থা, মানে খুব বাজে হয়ে গিয়েছিল। তারপরে সেটা জাল দিয়ে আবার ঠিক করা হয়, মানে রসগুড় যেটা, পাটালি গুড় তো ঠিক ছিল, কিন্তু রসগুড়টা না এরকম একটা গন্ধ গন্ধ হয়ে গিয়েছিল। তো এবার ঠান্ডা থাকতে থাকতেই যাব। ঠান্ডা থাকতে থাকতে গেলে কি গুড়টা ভালো পাওয়া যায়। তা রূপক তো গুড় খেতে খুব ভালোবাসে, স্পেশালি মানে ডায়মন্ড হারবারে প্রত্যেকবার যায় ওই গুড় আনার জন্যই। গেল বছর বেচারা খুব দুঃখ, গুড় আনতে যেতে পারিনি। তারপরে আমিও একদিনও পিঠে বানানোর সুযোগ করে উঠতে পারিনি, মানে পিঠে বানাতে পারিনি। এবার কবে সুযোগ পাই দেখা যাক। গুড় না আনলে কি করে পিঠে বানাবো, গুড়টা তো আগে আনতে হবে। তাহলে জানুয়ারি মাসে না গেলে কিন্তু ভালো গুড়ও পাবে না, আর জানুয়ারি মাসই হচ্ছে একমাত্র পিঠে খাওয়ার উপযুক্ত সময়। জানুয়ারিতেই যাবো। কি পিঠে খাবে বলো? পিঠে খাবো পাটিসাপটা। আচ্ছা, আর খাবো চুষি। চুষি খাবে? এই দুটোই। পুলি খাবে না? ওই চুষির সাথে পুলি। হ্যাঁ, চুষির সাথে পুলি। তাহলে ভালো ক্ষীরও তো আনতে হবে। ক্ষীরও নিয়ে আসবো। আচ্ছা, তাহলে ক্ষীরের ঠেক আমি জানি কোথায় আছে। পাটিসাপটাটা এর মধ্যে বানিয়ে ফেলি। ক্ষীরের ঠেক তুমি জানো? ও বাবা, সব ঠেক জানা। এ দেখো একটা রুটি বাদ দিয়ে এ বাবা সবকটা রুটি কিন্তু সুন্দর ফুলছে। এই না হলে রুটি। ঠিক আছে তুমি ভাজো। হ্যাঁ, ভেজে দেখবে আমাকে। আমার গল্প করতে করতে কিন্তু প্রায় অনেক কটা রুটি ভাজা হয়ে গেল, আর 3টে বাকি। 3টে বাজলেই হয়ে যাবে। চলো যাও, আমি দুধটা জাল দিয়ে তারপরে নিয়ে যাচ্ছি খাবারটা। কি করে কি করে বোঝাই তোকে আমি, আর থাক। শীতকালে জল দিতে মুখে কি যে কষ্ট হয় বাবা। ওর জন্য টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। সত্যি বলছি, রাত্রিবেলায় ঠান্ডার ভেতরে কনকনা ঠান্ডা ট্যাঙ্কির জল মুখে দিতে যে কি কষ্ট, একমাত্র যে দেয় সেই জানে
কিন্তু মুখটা না পরিষ্কার করলেই নয় বন্ধুরা, ঘুমাতে পারবো না, মানে খুব অস্বস্তি হবে। তা এখন তো নাইটের পরিচর্যা হচ্ছে, নাইটের পরিচর্যা বলতে মুখটা আগে ভালো করে পরিষ্কার করব, তারপরে একটু নাইট সিরাম লাগাবো, তারপরে শোবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 11:35, পাক্কা 11:35। আর ওদিকে আমার ছেলে মানে আমার বেটা গেমের দুনিয়ায় একদম চুরচুর হয়ে রয়েছে, বললেও শোনে না। গেম খেলতে এতটাই ভালো লাগে, আমি খেল, যত ইচ্ছা গেম খেলে নে। আমাদের মতন যখন জীবন শুরু হয়ে যাবে তখন জীবন ঝান্ড হয়ে যাবে, ঝান্ডু বাম সব হয়ে যাবে। এখন যেমন রূপকের হচ্ছে ঝান্ডু বাম। বলো বলো, আমি শুনছি তো, অনেক কিছু শুনিয়ে যাও আমাকে, ক্যামেরার পিছনে থাকি তো জবাব দিই না। তো ক্যামেরার সামনে আসো, আসো, ঠিক সময় হলে আসবো। তাই না? এখনো সময় হয়নি, না লিপস্টিকটা সবার শেষে মুছবো। তা যাই হোক বন্ধুরা, অনেক ফালতু বকবক করলাম, তোমাদের হয়তো অনেকে শুনতে ভালো লাগে, অনেকে শুনতে ভালো লাগে না, তবে বেশিরভাগ বন্ধুই কিন্তু আমার ফালতু বকবকানি শুনতে পছন্দ করো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের ভালো লাগলে একটা টুক করে লাইক আর কমেন্ট করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।